আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, খুব খেয়াল করে কথা করে শুনবেন। নবীজির সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশ মর্যাদা নাই, কেউ তার বংশ ওইভাবে চিনে না, কিন্তু দাবি হইছে রাসূলের সাথে থাকার জন্য। কালো মানুষ, চেহারার ভিতরে কোনো সৌন্দর্যতা নাই, বংশ মর্যাদা নাই, কিচ্ছু নাই, না গুছা কালো চুলগুলা কুকরা কুকরা, চেহারাও কোনো সৌন্দর্যতা নাই। এই মানুষ নবীজির কালিমা জীবনে মরণে প্রত্যেকটা কাজে গ্রহণ করার কারণে আল্লাহ পাক তার এই বান্দারে এমন কবুল করা করছেন। আমার নবী কয়, আমি মেরাজে গেলাম, জান্নাত দেখতে গেলাম, জান্নাতের ভিতরে আমার বেলালের জুতার পায়ের আওয়াজ পাইছি। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলাল ইমান আনছে, কেমন ইমান? আমরাও তো ইমানদার মুমিন, আমাদের তো কষ্ট করে ইমান আনতে হয় নাই, বাপ দাদার ওয়ারিশ সূত্রে ইমান পাইছি। জোরে বলেন ঠিক কিনা? যদি বাপ দাদা মুসলমান না থাকতো, আমাদের তো বিশ্বাস ইমান তো দূরের কথা, ইমানের দ্বারে কাছেও আমরা যাইতে পারতাম না। জোরে বলেন ঠিক কিনা? নামে ইমানদার, বাপ ইমানদার মুসলমান, দাদা ইমানদার মুসলমান ছিল। ইমানদার থাকার পরেও আমরা তো রাসূলের আশিক ওই রকম হইতে পারি না। কিন্তু বেলাল হাবশী ইমানের জন্য কত কষ্ট করছে, আমরা তো ফিরি ফিরি ইমান পাইছি, জন্য ইমানের দাম, ইমানের মর্যাদা বুঝি না। সম্পদ বাবাই কষ্ট করে অর্জন করছে, এই জন্য বাবার কাছে সম্পদের মহব্বত আছে। সন্তান ফিরি ফিরি সম্পদ পাওয়ার কারণে সম্পদের মহব্বত নাই। যদি নিজে কামাই করে নিত, তাহলে এই সম্পদের বড় দাম তার কাছে থাকতো। আমার বন্ধুগণ, আমার বাবাজি, এই ঈমান রক্ষা করতে গিয়া হযরত বেলাল কত নির্যাতনের সম্মুখীন হয়েছেন, কত কষ্ট, কত জুলুমের শিকার হয়েছেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উমাইয়ার গোলাম, কট্টর কাফের, বিশ্ববিখ্যাত একটা কাফের উমাইয়া, তার গোলাম ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমান আনছে গোপনে, উমাইয়ার উট বেড়া দুম্বা লালন পালন করত। রাত্রে বেলা সারা রাত হযরত বেলাল এশার নামাজ পড়ে সারা রাত শুয়া শুয়া বৈশা বৈশা জিকির করত, লা ইলাহা লা ইলাহা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতেন, জিকির করতেন, এমন জিকির বেড়া দুম্বাগুলা বেলালে ঠিকই চিনতো, কিন্তু উমাইয়া ওদম আর বেলালে চিনে নাই। বেলালের মতন হাবশী নবীরে চিনছে, কিন্তু সরদার হইয়া উমাইয়া আমার নবীরে চিনে নাই। বেলালে যে পশু পাখিগুলা লালন পালন করতো, ঘাস খাওয়াইতো, যেই ঘরের ভিতরে পশু জানোয়াররা থাকতো, ওই ঘরেই এক সাইডে হযরত বেলাল থাকতো। সকাল বেলা বেড়া দুম্বা গোলা যখন বের করতো, অন্যান্য গোলামেরা উমাইয়ার কাছে গিয়া বলতো,
ও মালিক এত বেলা হয়েছে, বেলাল তো এখনো ঘুম থেকে ওঠে না। কারণ সারা রাত আল্লাহর জিকির করছে, নামাজ পড়ছে, একটু ঘুমের তন্দ্রা আইছে। উমাইয়া ঘরের ভিতরে গিয়া চুকি দিয়া দেখি একটা বেড়া দুম্বাও প্রস্রাব পায়খানা করে নাই। তো বেলাল তো ঠিক মতোই দায়িত্ব পালন করে সবকিছু পরিষ্কার করা আছে, সমস্যা নাই তো। আবারও একদিন অন্যান্য গোলামরা গিয়া বিচার দেয়, ও মালিক বেলাল জানি গুনগুন করে কি সারা রাত জপে, ও মালিক আপনি তার একটু ফলো করেন। উমাইয়া একদিন রাত্রে বেলা ঘরের পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনে বেলাল জিকির করে লা ইলাহা লা ইলাহা। এইভাবে বেলাল জিকির করে উমাইয়া তো তেলে বেগুনে চলে গুল এক ধাক্কা দিয়া ঘরের দরজা ভেঙে ফেললেন। বেলাল রে ঘর থেকে মরা জানোয়ারের মতন হেসরাইতে হেসরাইতে বের করে বাইরে আনলেন। আইনা কই বেলাল তুই কি করলি? কার নামের জিকির করস, কার নাম নেস? কেন আল্লাহর নাম নেই, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের স্রষ্টা, ওই মালিকের জিকির করি। তুই মুহাম্মদের দলে মনে হয় ভর্তি হয়েছিস। উমাইয়াও কিন্তু তৎকালীন সময়ে একজন বড় নেতা ছিলেন, সরদার ছিলেন। নেতা হইলেই সরদার হইলেই সে ভালো রাস্তা পায় না। ভালো রাস্তা যার কপালে আল্লাহ দান করে কেবল সেই পায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে কয়, ও বেলাল তুই মুহাম্মদের রাস্তা ছেড়ে দিবে আর কোনদিন তুই আল্লাহর জিকির করবে না, আমাদের ধর্মের বাহিরে যাইবে না। বেলাল কয় জীবন দিয়া দিব, রক্ত দিয়া দিব, কলিজা দিয়া দিব, তারপরেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল ছাড়ব না, ঈমান ছাড়ব না। বলা দেরি হযরত বেলালের উপরে অত্যাচার আর নির্যাতন চালাইতে দেরি করে নাই। এই বেলাল ওরে হাত পাও টানা দিয়ে ভাঙছে। সৌদি আরব যারা থাকেন তারা বলতে পারবেন, প্রচন্ড রৌদ্রের ভিতরে মরুভূমিতে হাঁটলে কেমন লাগে। হযরত বেলাল রে মরুভূমির বালির উপরে হাত পাও বাইরে এইভাবে শীত করে রৌদ্রের মাঝে শোয়া রাখতো। শুধু তাই না রে মুসলমান, বুকের উপরে বিশাল বড় একটা পাথর চাপা দিয়ে রাখতো। দুম নিঃশ্বাস টানতে পারতো না, খুব কষ্ট করতো। শুধু জিহ্বাটা লড়াইতো আর জিকির করতো মালিকের। এইরকম নির্যাতনে শুধু তাই না, জ্বলন্ত আগুন জ্বালাইয়া বেলালের মাজা আগুনের ভিতরে জাতা দিয়ে ধইরা রাখছে। উটের সাথে বেলালের মাথাটা রশি দিয়া বাইন্দা উট সারা ওই পাহাড় মরুভূমির উপর দিয়া বেলাল রে হেসরাইতে মরা জানোয়ারের মতন টাইনা টাইনা নিত। এত নির্যাতন করত, তারপরে বেলাল ঈমান ছাড়ে নাই। আমি আপনি নামাজে যাই, কোনদিন কি কেউ বাধা দিছে নাকি? কেউ মারে নাকি? কোনদিন কেউ গালি দেয় নাকি? তারপরে মুসলমান আমরা আল্লাহর হুকুম পালন করার জন্য যাইতে পারি না, স্বাধীনতা থাকার পরেও। এত নির্যাতনের পরেও বেলাল আল্লাহরে বলে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার ডাক দিয়ে কই, উমাইয়া কত যন্ত্রণা পারস দে, দিতে দিতে মারতে মারতে আমার দুনিয়া থেকে যদি বিদায় করে দেস, আমার শেষ নিঃশ্বাস শেষ বাক্য থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, এই জন্য আল্লাহ তাআলা কয়, ও দুনিয়ার ঈমানদার মুমিনেরা, যতক্ষণ না পর্যন্ত আমি আল্লাহ এবং আমার রাসূলকে বেশি মহব্বত না করবা। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে কয়, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইqtaraftumuha ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আজকে তো আমাদের কাছে দুনিয়ার মুহাব্বত, জমির মুহাব্বত, ব্যবসার মুহাব্বত, দলের মুহাব্বত, নেতার মুহাব্বত। আমার সামনে যদি আমার নেতারে যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের বড় কোন নেতারে যদি কেউ গালি দেয়, কর্মীরা সঙ্গে সঙ্গে ঝগড়া নারাই লাগায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? বিএনপির কর্মী যারা আছে, তাদের দলের বড় কোন সিনিয়র নেতাদের নিয়ে যদি কোনো কথা বলে, সাথে সাথে ঝগড়া লাগায় দেয়। যে কোনো দল যেই করে, তার সামনে যদি তার নেতা নিয়ে কোনো কটাক্ষ করে, কোনো কথা বলে, তখনই ওই দলের মানুষ কর্মীরা ঠিক থাকে না। এমনকি দলের নেতার পক্ষে গিয়া কত মসজিদের ইমামের চাকরি খাই। ধরে বলেন ঠিক কিনা? ইমামের বয়ান যদি তার দলের বিরুদ্ধে তো না, কুরআনের কথা বললে কারো না কারো গায়ের উপরে পড়ে, তখন আর ইমামের চাকরিও থাকতে চাই না। কত আলেম উলামাকে অপমান অপদস্থ করা হয়েছে। আমার বন্ধুগণ, আমার বাবাদিরা, তার শরীরে আগুন ধরে যায়। আমরা মুসলমান, আমাদের নেতার চাইতে, আমাদের বাবার চাইতে, মার চাইতে, সন্তানের চাইতে, আমাদের সব কিছুর চাইতে বেশি মুহাব্বত, বেশি ভালোবাসা থাকার কথা ছিল আল্লাহ এবং তার রাসূলের। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার নেতাদের ব্যাপারে কথা বললে কর্মীদের শরীরে আগুন জ্বলে। বুঝতে হবে, কর্মী সে তার নেতারে খুব মহব্বত করে, ভালোবাসে, কিন্তু মুসলমানের সামনে আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটাক্ষ করা হয়, মুসলমান তখন তার শরীরে আগুন জ্বলে না। ওই হুজুররা একটু বেশি বাড়াবাড়ি করে, এরকম মুসলমান আছে না নাই? এই যে কয়েকদিন আগে বাসতলী এক কুলাঙ্গার, এক কঠোর হিন্দুত্ববাদী আমার রাসূলকে নিয়ে কই জানি বাড়ি করতে গিয়ে আয়েশা এই জায়গায় উড়ে আয়েশা কইরা মরছে। আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করছে, এমন কিছু ভাষায় কথা বলছে। আমার বন্ধুগণ, ইসলামী হুকুমত যদি থাকতো, সঙ্গে সঙ্গে ওর গর্দান আলাদা করা ফরজ ছিল। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তা হয় নাই। আমরা গোটা কিছু মুসলমান উলামায়ে কেরাম মিছিল করলাম, প্রতিবাদ করলাম, এর বিচার চাই। কিছু দালাল এরা রাত্রের ওরা গোপন ভাবে ওর কাছ থেকে টাকাই খাইছে না কি জানি করছে, ওরে বাগায় দিছে। কোনো বিচার পাই নাই, বিচার আমরা আল্লাহর কাছে দিয়েছি। জোরে বলেন ঠিক কিনা? এই মুসলমান উলামায়ে কেরাম নবীর এসে কইয়া, নবীর ইজ্জত সম্মান বাঁচাইতে গিয়া মিছিল করছে।
তুমি মুসলমান কেমনে দূর থেকে দর্শকের মতন দাঁড়ায় দেখছো? যদি মুহাব্বত আর ঈমান রাসূলের ভালোবাসা থাকতো একটা চিৎকার দিয়া ঢুকে পড়তা। অথচ আল্লাহর রাসূল ময়দানে হাশরে ডাক দিয়া বলবে, তোর সামনে তোর এলাকায় এরকম আমার চরিত্র নিয়ে আজেবাজে কথা বলছে, ও উম্মত কেন তোর মুখ দিয়ে একটু প্রতিবাদ বের হইল না? এত মুহাব্বত করত সাহাবী আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেন নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রধান সাহাবী এবং নবীর খুব কাছের মানুষ, উম্মতের এক নাম্বার মানুষ হযরত আবু বকর। আল্লাহর নবীরে কালিমা দাওয়াত দেওয়ার কারণে কাফেররা চতুর্দিক থেকে আমার নবীর উপর আক্রমণ চালাইছে, নবীরে মারতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই জানি যাইতেছিলেন, সংবাদটা তার কানে কে যেন পৌঁছাইছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একা পায়া কাফেররা আক্রমণ চালাইছে। আবু বকর আর দেরি করলেন না, পাগলের মতো দৌড় দিলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দুইটা হাত বাড়ায় দিয়া নবীর বুকে জড়ায় ধরছে। যত মন চাই আমি আবু বকর রে মার, রাহমাতাল লিল আলামিন রে মারিস না। এই মানুষটা তোর নবী, আমার নবী, রহমতের নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এরকম মোহাব্বত, এরকম মোহাব্বত, এরকম আশিক। আবু বকর মার খাইতে 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 অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। শুধু মারে নাই, আগেকার যুগে লোহার কাঠের খরম পড়তো, ওই সময় তোর জুতা ছিল না, লোহার খরম দিয়া কাঠের খরম দিয়া আবু বকরের নাক পর্যন্ত থেতলে দিছে। যতক্ষণ পর্যন্ত ভিতরে জ্ঞান ছিল, হুঁশ ছিল, ততক্ষণ পর্যন্ত নবীর একটা টোকাও লাগতে দেয় নাই। অজ্ঞান হয়ে গেছে আবু বকরকে দুইজন মানুষ, তার দুইজন বন্ধু হঠাৎ করে দেখলেন আবু বকর রক্তাক্ত আহত বেহুশ হয়ে পড়ে আছে। তারা আবু বকরকে ধরে নিয়ে একটা কাপড় বিছাইলেন, হেঁটেও যাওয়ার ক্ষমতা নাই, কাপড় বিছাইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ওই কাপড়ে শুয়াইলেন। তারপরে ধইরা মোরা লাশের মতো বাড়িতে নিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন তো কত চিকিৎসা, কত আধুনিক, কত সিস্টেম আছে। ওই সময় তো এত ডাক্তার, এত আধুনিক চিকিৎসা ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মা সেবা যত্ন করতে করতে যখন একটু সেন্স ফিরে আসছে, হুঁশ ফিরে আসছে, আবু বকর আর কিছু বলে নাই, একটা চিৎকার মারছে, মা আমার নবীরে বুঝি ওরা মাইরে ফেলাইতাছে, আমার ছেড়ে দাও। একটা দৌড় দেওয়ার ব্যবস্থা করেছে, মা জোরে ধরছে, কই বাবা যাইস না, যাইস না, যেই মানুষের যেই কারণে তুই এত মার খেয়েছিস আর যাইস না রে বাবা। আবু বকর কই যতক্ষণ আমার বুকের ভিতরে একটা নিঃশ্বাস বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি ছেড়ে যাব না, তাকে আমি ছাড়বো না, ছাড়া সম্ভব না। যতক্ষণ না মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমারে না দেখাইবা ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর এক গ্রুপ পানিও আমি খাইব না। এমন আশিক ছিলেন আবু বকর, এমন আশিক ছিলেন হযরত বেলাল।
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মার এমন মার খাইছে। উমাইয়া একদিন আইসা কো, বেলাল এই জিকির বন্ধ করবি, তা না হলে তোর জিবলাটা শেষ করে দিব। শেষ করে দাও, জিবলা শেষ করে দিতে পারবা, কিন্তু আমার অন্তর তো নিতে পারবা না। হযরত বেলালের জিবলাই জ্বলন্ত শিখ লাল করে পুরাইয়া জিবলার টান দিয়া জিবলার মধ্যে ধরছে। বেলালের জিবলাটা পড়ে গেছে মরুভূমির বালুর উপরে। বেলাল রে পান্ডা পাথর উপরে দিয়া ফালায় রাখছে, মরা মানুষের মতো পইড়া রইছে। জিবলাও নাই, সুন্দর করে আল্লাহও বলতে পারে না, শুধু বলে আহাদ আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। শুধু আহাদ আহাদ বেলাল কই। ওই রাস্তা দিয়া নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। বেলালের পরিণতি দেখে কই, রে বেলাল, জোরে জোরে আহাদ না বইলা একটু আস্তে আস্তে বললেও তো পারস, তোর শাস্তিটাও কম দিবি, তোর কষ্ট কম হইবি। এই কথা বলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে। আবার যখন এই রাস্তা দিয়ে আসে, এবার দেখে বেলাল জোরে জোরে কয় আহাদ আহাদ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও বেলাল, তোরে না বললাম আস্তে আস্তে বলতে, আহাদ আস্তে আস্তে জিকির করতে। হযরত বেলাল ডাক দিয়া কই, আস্তে আস্তে বললে যে আমার দিলের শান্তি লাগে না। যত বলি ততই মজা লাগে, যতই আমার মাওলার নাম জপি ততই আমার ভালো লাগে। এরকম অবস্থার পরেও বেলাল জিকির ছাড়ে নাই। আর আমরা সারা দিনে কয়বার আল্লাহর জিকির করি? আমরাও তো ঈমানদার। কয়বার জিকির করি? আমাদের মুখ থেকে সারা দিন বেহুদা কত কথা বের হয়, কত গীবত বের হয়, কত মিথ্যা বের হয়। কিন্তু আল্লাহর জিকির সারা দিনে 100 বার করেন, যদি বলি হাত উঠাইতে কয়জনে পারবো? পারবো না। হাত দেখাইতে পারবো না। পারবো মিথ্যা কথা বললে পারবো। বাঙালিতে মিশাল লাগে 1 নম্বর। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর এই অবস্থা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে গিয়া যখন বললেন তার নির্যাতনের কথাগুলি, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন, ও আবু বকর, আপনার সাথে তো আমার নবীর সব সময় সাক্ষাৎ হয়, এবার গিয়া আমার সালাম দিয়া বলবেন বেলাল বড় কষ্টে আছে। আল্লাহর নবীর কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন বেলালের অবস্থা, আমার নবী বসার থেকে দাঁড়ায় গেলেন। দাঁড়ায় আমার নবী কান্না শুরু করে দিয়েছে। আমার নবী একবার এই দিকে যায়, আরেকবার এই দিকে যায়, শরীরে কেমন যেন একটা ছটফট যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার নবী কান্দে। আবু বকর কই, নবী কান্দেন কেন? আমার বেলালের নির্যাতন গুলো সহ্য করতে পারতেছি না। আমার বেলাল রে কেউ আসুনি উমাইয়ার কাছ থেকে আজাদ করে নিয়ে এসে আমার দান করবা। আমি কথা দিলাম ওই মানুষে আমি আল্লাহর জান্নাতে যাব না। আবু বকর দাঁড়ায় গেলেন, নবী আমি আমার জীবন না, শুধু আমার সয় সম্পত্তি যা আছে, এমনকি আমার জীবন দিয়া যদি হয়, তারপরেও আমি বেলাল রে আজাদ করে আপনার কাছে নিয়ে আসবো। আল্লাহর নবী
হযরতে আবু বকরকে বললেন ঠিক আছে যাও। আবু বকর উমাইয়ার সাথে গিয়া চুক্তিপত্র করলেন, কি চাও, কিসের বিনিময়ে আমি বেলালে নিতে পারি, বেলালে দিয়া দাও। এরা যে নির্যাতন করতেছো, বেলাল যদি মারা যায় মানুষ তোমারে বলবে, তোমারে খারাপ বলবে। এত নির্যাতন, এত চেষ্টা করার পরেও বেলালের ঈমান নষ্ট করতে পারে নাই। বেলাল ঈমান নিয়ে মারা গেছে, তোমার নেতাগিরি নষ্ট হয়ে যাইবে, তোমার ওয়েট নষ্ট হয়ে যাইবে। উমাইয়া কো কথা তো ঠিকই, ঠিক আছে বেলালরে আজাদ করে দিব, বেলালরে বিক্রি করে দিব। একটা টাকা পয়সার একটা লেনদেন করলেন, খেজুরের বাগানের লেনদেন করলেন। লেনদেন করার পর হযরতে আবু বকর ডাক দেয়া কইলে, উমাইয়া আমার নবীর চোখের পানি মুছার জন্য বেলালরে যদি তুই আমার সব কিছু চাইতে, আমার কলিজাও চাইতে, আমি দিয়া তারপরে বেলালরে নিয়ে যাইতাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূরে নিয়ে আসছে নবীর দরবারে। আল্লাহ নবী হযরতে বেলাল রে বুকে জড়াইয়া ধরছে, আয় আয় বেলাল আয়, বেলাল রে তোরে বুঝি উমাইয়া অনেক মারা মারছে, আয় আমার কাছে আয়। হযরতে বেলাল জামাউস কইরা নবীর চেহারা দেখাই নবী বেলালের কবর দিকে চিৎকার মারছে, হায় রে এমন নির্যাতন, এমন পশু, এমন জানোয়ার আসেনি এমন ভাবে নির্যাতন করে। আল্লাহর নবী হযরতে বেলাল রে মসজিদে নববীর মুয়াজ্জিন ঘোষণা করে দিয়েছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আযান দেয়। বেলালের আযান আমার আল্লাহর কাছে খুব দামি, খুব পছন্দ হয়। বেলালের এই সুখটুকু মদিনার মুনাফিকরা সহ্য করতে পারতেছে না, যে বেলালের মতো এরকম কাল্লা মানুষ, কণ্ঠমন্ঠ নাই, এরকম মানুষ আযান দেয়। এটা তো আমাদের জন্য ইজ্জতের একটা ইজ্জত নষ্ট হয়। এরকম আলোচনা সমালোচনা সরে গেছে রে না। আবার কিছু কিছু আয়েশা, উমাইয়া সহ আবু জেহেল, এরকম বড় বড় কিছু লিডাররা আয়েশা কয় যে বেলাল, আয়েশা আমার নবীরে কয়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এইসব নোংরা চোংরা মানুষ আপনার দরবারে রাখেন কেন? আপনি কুরাইশ বংশের একজন মানুষ, আপনি একজন নবী মানুষ, মাঝে মাঝে মন চায় যে আপনার দরবারে আসি, আর যখন দেখি এসব নোংরা চোংরা মানুষ আপনার দরবারে, তখন আর আইতে মন চায় না। আমাদের ইজ্জতে বাজে, তাদের বলে ইজ্জতে বাজে। অথচ বেলাল যে কি জিনিস, বেলালের মর্যাদা যে আল্লাহ পাকের কাছে কত, এইটা তো তারা জানে না। বেলালের দাম কত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, তিনি কি বলতে চান? ও বেলালরে একটু সরায় রাখেন, বেলালরে আমরা যখন আসি বেলালরে আসতে দিয়েন না, বেলালরে আসতে দিয়েন না, তাহলে আমরা আপনার দরবারে বলবো না, বেলালরে আসতে দিয়েন না। নবীজি চিন্তা করলেন, আচ্ছা যদি বেলালরে একটু সরায় রাখার পরে নেতারা, লিডাররা যদি আয়া আমার এখানে বসে, সময় দেয়, কালিমা পড়ে, তাহলে সমস্যা কি? বেলালরে একটু দূরেই রাখি, একটু ফাঁকে রাখি। নেতাদের কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলালকে ডাক দিয়ে বললেন, বেলাল আপাতত তুমি 2-3 দিন আসবে না। বেলাল কিন্তু শুনতে পারছে এই কথাগুলি, কাহিনীগুলা, আপাতত 2-3 দিন তুমি আসতে পারবে না। বেলালে না করে দিছে, নিষেধ করে দিছে। হযরতে বেলাল নীরব নির্জন জায়গায় গিয়া আসমানের দিকে মাথাটা উঁচু কইরা কান্দে, ওগো আমার দয়ার আল্লাহ, আমি বেলাল কালো, এটা তো আমি হই নাই, আপনি আমার কালো বানাইছেন। আমার জিহ্বা দিয়া কথা ভালো করে উচ্চারণ হয় না, এটাও আপনি জানেন। আপনার ঈমান আর কালিমা গ্রহণ করার কারণে উমাইয়া আমার জিহ্বা এইভাবে পুইরে দিছে, এইটাও তো আপনি জানেন। আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমি দেখতে না পারি, আমার বেলাল, আমি বেলালের যে ভালো লাগে না, আমি বেলালদের সহ্য করতে পারি না, আমি যে থাকতে পারি না, আপনি তো এটাও জানেন।
সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, বললেন ও জিবরাইল আমার বন্ধুর কাছে গিয়া আমার মেসেজটা দিয়ে দাও। আবু জাহেল কেন গোটা মক্কার সমস্ত কাফেররা সর্দাররাও ঈমান আনুক চায় নাই আনুক, আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু আমার বেলাল যেন আর এক সেকেন্ড দূরে সরায় রাখে না, কারণ আমার বেলালের ঈমান আমার কাছে বড় দামি। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর অন্যান্য কিছু সাহাবীরা একদিন বললেন, ও নবীজি বেলালের আজান দিতে দিন না, কারণ বেলালের আজান শুদ্ধ হয় না, বেলালের আজান দেওয়া করে দিন। নবীজি তাদের কথা শুনে বেলালের আজান বন্ধ করে দিলেন। একজন সুরেলা কণ্ঠের সুন্দর যারা একজন বংশধর মানুষকে মুয়াজ্জিন বানায় ফজরে আজান দিলেন। ফজরে আজান দেয়, ঘন্টার ঘন্টা সময় চলে যায়, ভোর হয় না, সকাল হয় না। আল্লাহর নবী পেরেশানির ভিতরে পড়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন, আল্লাহর নবী কেন ভোর হয় না। এমন সময় আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার বন্ধুরে গিয়া খবরটা জানায় দাও, আজকে কি আজান দেয় নাই নাকি আজানের কোনো শব্দ তো আমার এখানে আসে নাই। আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহর নবী কয় আজান তো দিয়েছি, খুব সুন্দর আজান দিছি, কিন্তু ভোর হয় না কেন। জিবরাইল আলাইহিস সালাম কই, ওগো আল্লাহর নবী বেলালের আযান না দেওয়া পর্যন্ত আর ভোর হবে না। আল্লাহর নবী সাহাবী পাঠায় দিয়া বেলাল আনছেন। বেলাল আইসা যখন আযান দিছে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বেলালের আযানের পরে সুবহ সাদিক পরিষ্কার করে দিয়েছেন। এত বড় দাম। বেলালের ঈমান ছিল বড় মজবুত। আমরাও তো উম্মত, আমরাও তো নবীর আশিক, নবীর উম্মতের দাবি করি। আমরা শুধু জিলাফি মার্কা উম্মত। উম্মতের কোনো কাজ আমাদের ভিতরে নাই। কেমনে আরেকজনের ক্ষতি করব, কেমনে আরেকজনের হক নষ্ট করব, কেমনে অন্যের আইল কাইটা জমিন বাড়াবো, কেমনে নিজে ভালো থাকবো, ভালো চলবো, আমার সন্তানরে কেমনে ভালো রাখবো, সারাক্ষণ এই চেষ্টা করি। ভালো কাজের ভিতরে নাই, নামাজের খবর নাই, ভালো কাজের খবর নাই, জিকিরের খবর নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, আমরাও আশিক, কুজনে কম দেই, খাদ্যে ভেজাল দেই, আমরাও নবীর আশিক। এই আশিক দিয়া দুনিয়া ভরে গেলেও রাসূলের কিচ্ছু হবে না, কিচ্ছু আসে না, কোনো উপকারী কোনো কল্যাণী হবে না। জোরে বলেন ঠিক কিনা? বেলালের মতো ইমানদার একজন হইলেই জমিনে যথেষ্ট। বেলাল নবীজির কি মোহাব্বত করতেন। নবীজির ইন্তেকাল সাকরাতের সময় আল্লাহ পাক এই জন্যই উম্মতরে কয়, উম্মত ও দুনিয়ার বান্দার বান্দিরা, তোমরা আমার সাহাবীদের মতো ঈমান আনবা। আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। ঈমান আনতে কই সাহাবীদের মতো, তাদের মতো ঈমান আনো যারা আমি আল্লাহকে রাজি খুশি করেছে, আমিও তাদের উপর রাজি খুশি। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার উপর রাজি খুশি, আমি তাদের উপর রাজি খুশি। তারা কারা? সাহাবী আজমাইনরা। সাহাবীদের মতো ঈমান আনো, সাহাবীদের মতো আমি আল্লাহ এবং আমার রাসূলকে মহব্বত করো। কাফেররা কয় আমরা কি তাদের মতো এত বেয়াকুফ, এত বোকা?
আমরা কি এত বেকুব এত বোকা যে আমরা তাদের মতো বাপ দাদার ধর্ম ছেড়ে ঈমান আনবো? আল্লাহ কয় ওরা জানে না ওরাই হলো জমিনে সবচাইতে বোকা। ওরা জানে না ওরাই হইল জমিনে সবচাইতে বোকা, ওরাই বেয়াদব, ওরাই বেয়াকুব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাকরাতের সময় অসুস্থ, বারবার অজ্ঞান হইতেছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বারবার অজ্ঞান হইতেছিলেন। নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে নবীজির শরীরে প্রচুর জ্বর, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি মহিলা বিষ খাওয়াইছিল। বিষ নবীজিকে হত্যা করার জন্য বিষ খাওয়াইছিল। নবী এত কিছু যাচাই বাছাই করছিল না, সন্দেহ করে নাই, নবীরে বিষ খাওয়াইছিল। সেই বিষের ক্রিয়া মাঝে মাঝে নবীর শরীরে জ্বর আসতো, শরীর ব্যথা আসতো। নবীজির ইন্তেকালের আগ মুহূর্তে সেই বিষ বেড়ে গেছে। নবীজি কোনে কোনে জ্বর উঠে আবার কমে, কোনে কোনে ঘাম শরীর থেকে বের হইতেছিল। সাহাবী আসমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা চিন্তা করতেছিলেন, হায় হায় নবীর অবস্থা দেখা যায়, নবী বুঝি দুনিয়ায় আর বেশিক্ষণ আমাদের মাঝে থাকবেন না। এই চিন্তা করে কোন সাহাবী আর বাড়িতে যায় না, কোন সাহাবী কেউ বাড়িতে যায় না। আল্লাহর নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেবেন 12ই রবিউল আউয়াল, এই দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে সাহাবীদের সামনে সংক্ষিপ্ত একটা খুতবা দিলেন, বক্তব্য দিলেন, দিয়া বললেন, ও সাহাবীরা, সময় যার যখন হবে মালিকের ডাকে তাকে সাড়া দিতে হবে। আমার শরীর একটু ভালো আছে, তোমরা বাড়িতে যাও, অনেক দিন অনেক সময় ধরে যাও না, বাড়িতে বিবি বাচ্চা আছে, সন্তানাদি ঘর বাড়ি আছে, একটু গিয়া দেখা করে আসা। সকল সাহাবীরা বাড়িতে গেলেন। আল্লাহর নবীর এই কথা শুনে সবাই একটু আশ্বস্ত হলেন, শান্তি পাইলেন, কারণ নবীর চেহারা দেখেও তাদের মনে শান্তি লাগতো। অনেক সাহাবী তো বলতেন ক্ষুধা, 2-3 দিনের ক্ষুধা, নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো, নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সারা জীবন আর দুনিয়ায় থাকবেন না, চিরদিন তো থাকবেন না, আপনার চেহারা আমরা দেখে শান্তি পাই, আমাদের আনন্দ লাগে, দিলের খোরাক হয়, আপনি যখন চলে যাইবেন আপনার এতিম উম্মতেরা তখন কি দিয়ে সান্ত্বনা পাইবে? আল্লাহর নবী কয়, যুগে যুগে আমার ওয়ারিস উলামায়ে কেরাম আসবে। কোন মুসলমান, কোন মুসল্লি, কোন সাধারণ মানুষ যদি মুহাব্বতের নজরে আমার নবী, আমি নবীকে মুহাব্বত করে উলামায়ে কেরামের দিকে তাকাই, তাহলে আমার আমি নবীকে দেখলে যে শান্তি পাইবে, আমার ওয়ারিস আলেমদের দিকে তাকাইলেও তারা সেই শান্তি পাইবে। কিন্তু আমরা তো মুহাব্বতের নজরে খুব কমই তাকাই, রাগের নজরে তাকাই, এদের মুহাব্বত করতে পারি না, এদের মুহাব্বত করি না, খুব কম। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, নবীজি চলে গেলেন হুজরাখানার ভিতরে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে নবীজি মাথা রেখে শুইছে, সাকরাতের সময় হয়ে গেছে। আমার নবী ইন্তেকালের আগ মুহূর্তে আমার নবী বারবার একটা কথা বলতেছিলেন, আসসালাত আসসালাত আসসালাত। উম্মতেরা, ও আমার উম্মতেরা, আমার সাথে যদি জান্নাতে যাইতে চাও, আমার দেখা, আমার দিদার যদি মৃত্যুর পরে পাইতে চাও, নামাজ নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। আজরাইল
জিব্রাইলকে আল্লাহ পাক পাঠাইলেন। সর্বপ্রথম জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন, আমার সালাম কি আমার বন্ধুরে দিবা, আমার বন্ধুকে বলবা আল্লাহ পাক আপনার সালাম জানাইছে। কেমন নবীর বন্ধু, আমাদের নবী কেমন? আল্লাহ কয়, আমি তো একা, আমি তো স্রষ্টা, আমি কারো ইবাদত করি না, আমি কারো জিকির করি না, কারো ইবাদত করি না, আমি কারো মুখাপেক্ষী না, কিন্তু আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে দুরূদ পড়ি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। শুধু আমি না, আমার ফেরেশতারাও আমার বন্ধুর নামে দুরূদ পড়ে। এমন নবী, ওই নবীর অনুমতির জন্য জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, আল্লাহ সালাম জানাইছে। ও কি বলে? আল্লাহ, ও আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আপনি ইচ্ছা করলে যাইতেও পারেন, আবার মন চাই যতদিন দুনিয়ায় থাকতেও পারেন, কোনো সীমারেখা নাই। জিবরাইল আলাইহিস সালাম রে কয়, আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম রে ডাক দিয়া কয়, আমার আল্লাহ কি বলছে? ও আল্লাহ তো আপনার অপেক্ষা আছে, ও আর দেরি করতে চাই না, আমারে নিয়ে যাও। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আল্লাহর নবী কাঁদতেছে। জিবরাইল আলাইহিস সালাম কে আল্লাহ ডাক দিয়ে কয়, আমার বন্ধু কেন কান্দে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, কেন কান্দেন গো আল্লাহর নবী? আমি চলে যাইব, আমি চলে যাইবার পর আমার এই উম্মত তো এতিম হয়ে যাইবে, আমার উম্মতে কি অবস্থা হইবে? আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, আমার বন্ধুরে চিন্তা করতে না করেন, আমার বন্ধু চলে গেলে আমি আমার বন্ধুর উম্মতের দায়িত্ব নিয়ে নিলাম। কোন উম্মত? যে উম্মত আশিক নবীর, যে উম্মত আল্লাহ এবং রাসূলকে মুহাব্বত করে, নিজের মা, নিজের বাবা, নিজের সন্তান, নিজের নেতা, নিজের দল, নিজের ব্যক্তিত্ব, নিজের চেয়ার, নিজের বিবি, নিজের সন্তান, এমন কি নিজের কলিজার চাইতেও যে সব চাইতে বেশি আমার নবীর মুহাব্বত করবে, আমি আল্লাহ তার জিম্মাদারি নিয়ে নিলাম। শুধু তাই না, তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়ে আমি আল্লাহ তার নেকি দিয়া জান্নাতের মেহমান বানিয়ে দিব। উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। জিবরাইল আলাইহিস সালাম এই কথা শোনার পর বললেন, ঠিক আছে। এবার আজরাইল আলাইহিস সালাম রে পাঠাইলেন। আল্লাহ পাক বললেন, আমার বন্ধুর কাছে গিয়ে আবার অনুমতি চাইবা। ঘরের ভিতরে ঢোকার আগে বন্ধুর কাছে অনুমতি চাইবা। বন্ধু যদি অনুমতি দে ঘরে ঢুকবা, তা না হলে ঢুকবাই না। জিবরাইল আলাইহিস সালাম ঘরের দরজায় উঠেন না। আলোচনার শেষ দিকে, মূল আলোচনা এখন করব, একটু মনোযোগ দিয়ে শুনবেন, দিলটার একটু নরম করে দিন। দেখেন নবীর মহব্বতে আপনার চোখ থেকে এক ফোঁটা পানি ফেলাইতে পারেন কিনা? হতে পারে এই পানিটুকুই আল্লাহ উসিলা বানায় আপনার জান্নাত দিয়া দিবি। সবাই মনটার একটু নরম করে দিন। আজরাইল আলাইহিস সালাম ঘরের দরজায় এসে সালাম দিস। ঘরের দরজায় এসে আজরাইল আলাইহিস সালাম সালাম দিছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজায় একটু চুকি দিলেন। চুকি দিয়া দেখে এমন একজন মানুষ দাঁড়ায় আছে ঘরের দরজায়, যার মাথা আসমানে জমিনে পাও, এমন চেহারা। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা চিৎকার মারছে, আব্বা, মক্কা মদিনায় তো জীবনেও এমন কোন মানুষ দেখি নাই, এই মানুষটা কি? আল্লাহর নবী কই, ফাতিমা
আইতে দে এটা আর কেউ না আজরাইল আল্লাহ পাঠাইছে আমার নিয়ে যাওয়ার জন্য তোরে এতিম বানায় দিবি রে ফাতিমা এই মানুষটা আজরাইল ঘুমন্ত মার কোলে সন্তান রে নিয়ে যায় সন্তান মার বুকের দুধ খাইতেছে টানতেছে ওই অবস্থায় মায়ের সন্তানে বুক থেকে নিয়ে যায় তার নাম আজরাইল আজরাইল আলাইহিস সালাম অনুমতি পায় ভিতরে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন সালাম দেওয়ার পর নবীর অনুমতি নিয়ে আজরাইল আলাইহিস সালাম নবীর রূহ মুবারক কবজ করলেন বের করলেন সম্মানের সাথে আদবের সাথে বের করলেন নবীর রূহ কবজ করে আজরাইল নিয়ে গেলেন এইদিকে হয়ে গেল কি ফজরের আজানের সময় হয়েছে হযরত বেলাল আসছে আজান দিছে মসজিদে আজান দিয়েছেন বেলাল প্রতিদিন বেলালের অভ্যাস ছিল আজান দিয়া এখন আমাদের অনেক মুসল্লি ভক্তবৃন্দ আছে আজান দিয়া যদি সময় পার হয়ে যাইতে থাকে ঘরের দরজায় এসে ডাক দেয় অথবা নক করে বা সালাম দেয় এটাই কিন্তু নিয়ম ইমাম সাহেব যদি ঘুমায় থাকে ইমাম সাহেব তোর ফেরেশতা না তার ঘুম নাই যদি ঘুমায় থাকে মুসল্লি সময় যখন হয়ে যাইবে ঘরের দরজায় এসে সালাম দিবে মাঝে মাঝে এমনও হতে পারে জাগ না পাই নাই এই জন্য রাগ করলে ইমামের সাথে বেয়াদবি হয়ে যাবে এরকম করা যাবে না আমার বন্ধুগণ আমার বাবাজিরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়া আল্লাহর নবীর হুজরা কানার দরজার সামনে গিয়া সালাম দিছে একটু মনোযোগ দেন হুজুর বয়ান করবেন একটু মনোযোগ দেন অল্প সময়ের ভিতরে শেষ করে দিব হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ঘরের সামনে গিয়া সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ একবার সালাম দিছে উত্তর নাই উত্তর দিবে কেমনে নবী তো আর নাই দুইবার সালাম দিছে উত্তর নাই তিনবার সালাম দিছে উত্তর নাই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মসজিদের ভিতরে হযরত বেলালের মন বসতেছে না তিনি তো বসেন না একবার মসজিদের ওই মাথায় যায় আর একবার এই মাথায় যায় ছটফটানি শুরু হয়ে গেছে সাহাবীরা জানতো না হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি ছিলেন নবীর বাড়ি থেকে প্রায় 2.5 মাইল দূরে একটু কম বেশি হতে পারে এতটুকু দূরে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন নামাজে আসার পর দেখলেন সাহাবীরা পেরেশান বেলাল কান্দে পাগলের মতো হয়ে গেছে বেলালের অবস্থা দেখে এক একজন সাহাবী পাগলের মতো হয়ে গেছে কেউ চলে গেছে কোন পাহাড়ে কেউ চলে গেছে উহুদে কেউ চলে গেছে এক একজন এক এক জায়গায় চলে গিয়া এক একজন এক এক ভাবে কাঁদতেছে সবাই নিথর সবাই নীরব আর কোনো ভাষা নাই হযরত বেলাল পাগলের মতো হয়ে গেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আসার পরে দেখি কেউ কথা বলে না সবারই অবস্থা এরকম হযরত বেলাল পাগলের মতো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝা বালাইছি নবী নাই নবী দুনিয়াতে নাই বুঝা বালাইছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় গিয়ে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালামের উত্তর নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে ডাক মারছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে অনুমতি চাইলেন আমার ঘরে একটু ঢুকতে দিবেনি ঘরে ঢুকছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢোকার পর দেখি নবীজির পবিত্র দাবি চেহারা মুবারক সুন্দর করে পড়ে আছে শুয়ে আছে চেহারা নাক মুখ পর্যন্ত ঢেকে দিয়েছে আলীর মতো এমন বীর বাহাদুর যাকে আসাদুল্লাহিল গালিব শেরে খুদা বলা হয় ওই আলীর মতো মানুষ
যেই দরজা 40 জন লাগে উঁচু করতে, আলী একা ওই দরজা এক হাতে উঁচু করতে পারে। এমন বীর বাহাদুর নবীজির সামনে একদম বোকার মতো বসে আছে, ভাষা নাই, কথা বলে না। হযরত ফাতেমা কাঁদতেছেন, সবাই কান্না করতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর চেহারা থেকে কাপড় সরাইলেন, সরায় নবীর সালাম দেয়, নবী উত্তর দেয় না। একবার, দুইবার, তিনবার সালাম দেওয়ার পর নবী উত্তর দেয় না। নবীর চেহারার উপরে আবু বকর চোখের পানি ফালায়া ডাক দিয়া কয়, ও নবীজি, আমি কি আপনার সেই আবু বকর না? আপনি কই গেলেন? আমার সালামের উত্তর কেন আপনি দেন না? আমি কি সেই আবু বকর না? কোথাও যদি দুনিয়ার সফরে যাইতেন, আমি আবু বকরের রাইখা একা যাইতেন না। আজকে কোন সফরে গেলেন আমারে রাইখা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, চোখের পানি নবীর চেহারার উপরে টপ টপ করে পড়ে। হিজরতের রাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হিজরত করতে যায়, রাতের অন্ধকার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার পিছনে যায়, একবার সামনে যায়। আবু বকরের পাগলামি দেখি নবী ডাক দেয়া কই, আবু বকর এমন করো কেন? ও নবীজি, আমি যখন পিছনে যাই আমার মনে হয় কি যেন আপনার ডান পাশ থেকে তীর মারবে, এই জন্য দৌড় দিয়ে আমি ডান পাশে যাই। বাম পাশে মনে হয় তীর মারবে কোনো কাফের, এই জন্য বাম পাশে যাই। আমার মনে হয় কে যেন আপনার সামনে থেকে তীর মারার জন্য তীর রেডি রাখছে, এই জন্য আমি দৌড় দিয়া আপনার সামনে যাই। তীরটা আমি আবু বকরের বুকে লাগুক, তারপরে আপনি নিরাপদে থাকুন। নিয়ে গেলেন নবীজির গাড়ি অনেক উঁচু পাহাড়, সেই পাহাড়ে উঠলে নিচে মানুষ দেখা যায় না, পিপিলিকার মতো দেখা যায়। ওই পাহাড়টা আবু বকর নবীর কান্দে কইরা নিয়ে উঠছে। পাহাড়ের উপরে ওঠার পর গর্তের ভিতরে লম্বা আলোচনা সংক্ষেপ করে দিতেছি। গর্তের ভিতরে নবীর উপরে রেখে আবু বকর ভিতরে গেলেন। গর্তের ভিতরে অনেকগুলো গর্ত ছিলেন, প্রত্যেকটা গর্ত কাপড় ছিঁড়ে ছিঁড়ে, পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখ বন্ধ করলেন। একটা গর্তের মুখ খালি ছিল, কাপড় ছিল না। ওই জায়গায় আবু বকর নিজের পাও দিয়ে গর্তের মুখটা বন্ধ করে রাখছে। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মাথা রেখে ঘুমাইতেছে, আর আবু বকর নবীর চেহারা দিকে তাকায় আছে। নবীর চেহারা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তি পাইতেছে। হঠাৎ করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে বিষাক্ত একটা সাপ কামড় দিছে, বিষে সারা শরীর জর্জরিত হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারতেছে না, তারপরেও নবীর ডাক দেয় না, নবীর ঘুম ভেঙে যাইবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে যন্ত্রণায় এক ফোঁটা পানি নবীর শরীরে পড়ে গেছে। আর এই পানি পড়ার সঙ্গে সঙ্গে আমার নবীর ঘুম ভেঙে গেছে। নবীর ঘুম ভেঙে যাওয়ার পর জিজ্ঞাসা করে, আবু বকর কেন কান্দো? আবু বকর কয়, ও নবী, এই গর্তের ভিতর থেকে এমন একটা সাপ আমারে কামড় দিছে, বিষ সহ্য করতে পারি না, এই যন্ত্রণা, তাই চোখে পানি আর ফিরা রাখতে পারলাম না। আল্লাহর নবী বিসমিল্লাহ বলে আবু বকরের পায়ে থুতু লাগায় দিলেন, সাথে সাথে বিষ পানি হয়ে গেলেন। আর গর্তের ভিতরে সাপ। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, গর্তের ভিতরে কি আসস? বের হয়ে আয়। সাপ বের হয়ে আইসা যখন আল্লাহ পাক খুলে দিলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন। অনেক শত বছর আগে আমি একজন আসমানি কিতাবের এক পণ্ডিতের মুখে শুনছি, এই গর্তের ভিতরে আপনি হিজরত করবেন আপনার চেহারা দেখার জন্য। শত বছর ধরে এই গর্তের ভিতরে অপেক্ষা করতেছিলাম, এতগুলা মুখ সব আমি বানাইছিলাম, কোনটা দিয়া সুন্দর করে দেখা যাবে ওইটা দিয়া দেখবো। আর আবু বকর সব বন্ধ করে দিছি, খায়া না খায়া কোনো দিকে যাই নাই, অপেক্ষা করতেছিলাম গর্তের ভিতরে। ও নবী, এখন বুঝতেছি যে আর আবু বকরের জন্য মনে হয় দেখতে পারবো না, বাধ্য হইয়া আবু বকরের পায়ে কামড় দিছি। মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করবেন। আবু বকর কয়, নবী
আপনার শরীরে ওই দিন এক ফোঁটা চোখের পানি পড়ছিল, এই জন্য আপনার ঘুম ভেঙে গেছিল। আপনি জিজ্ঞাসা করলেন, ও আবু বকর কেন কান্দো? আজকে এত এত চোখের পানি আপনার দেহ মুবারকে পড়তেছে, পালাইতেছি, আজকে কেন জিজ্ঞাসা করেন না আবু বকর কেন কান্দো? আবু বকর কান্দে আর কই, নবী আপনি চলে গেলেন, কিছুই তো বলে গেলেন না, সব ভিতরে তো সব আছে, আমি আবু বকরের কিছু নাই, আমি কারে নিয়ে থাকবো, কার জন্য বাঁচবো গো নবীজি? সাহাবীরা পাগল, অন্যান্য সাহাবীরা পাগল হয়ে গেছে, মদিনার আকাশ বাতাস ভারী হয়ে গেছে, মদিনার ছোট ছোট বাচ্চারা মার বুকের দুধ পর্যন্ত খাওয়া ছেড়ে দিয়েছে, মার মুখের দিকে তাকাইয়া দুধের বাচ্চারা কান্দে আর তাদের ভাষায় বুঝাই, মা কার জন্য দুধ খাইব, কার জন্য বেঁচে থাকবো, ও মা নবী নাই কার জন্য বাঁচবো? জঙ্গলের হরিণ গুলা, উট বেড়া দুম্বা গুলা জমিনে মুখ লাগায় ঘাস খাই না, তাকায় তাকে নবীর বাড়ির দিকে, মদিনার দিকে, তারাও ভাষায় বুঝায় আমরা কার জন্য ঘাস খেয়ে বাঁচবো, নবী তো নাই। আমার বন্ধুগণ, ওমর পাগল হয়ে গেছে তরবারি দিয়া, যারা বলবে নবী নাই এদের গর্দান আলাদা করে ফেলবো। কিতাবের ভিতরে লেখছে আবু বকর 2 বছর উপরে দেশ পরিচালনা করছে। সাহাবীরা কয় নবীর ইন্তেকালের পর কোনদিন আবু বকরকে একটু হাসতেও দেখি নাই, নবীর বিরহে আবু বকর হাসিটা পর্যন্ত ভুলে গিয়েছিল। বেলাল তো পাগল, বেলাল একটা পোটলা নিয়ে আইসা আবু বকরের ডাক দেয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবী বিদায় দিন, আমি আর মদিনায় থাকবো না। কেন থাকবা না? যেই মদিনায় নবী নাই, সেই মসজিদে নবী নামাজ পড়াইবে না, ওখানে আর আযান দিবে না। বেলাল চলে গেছে। বেলাল রে আল্লাহর নবী স্বপ্নে দেখাইছে, ও বেলাল তোর বুঝি আমার রওজায় আসতে মন চাই না? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখার পর চলে আসে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে সবাই জোর করে ধরলেন, বেলাল আযান দাও। বেলাল কয় আযান দিব কার জন্য? নবী নাই, কার জন্য আযান দিব? সবাই বাধ্য করছে, হাসান হুসাইন বাধ্য করছে, বেলাল আযান দিছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বেলাল আর বিরহ সহ্য করতে পারে নাই, অজ্ঞান হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। হুশ ফিরে আসার পর নবীর রওজায় একটা দৌড় দিয়া ডাক দিয়া কয়, নবী আমি আযান দিয়েছি, অন্যান্য দিন তো আযান দিলে আপনি নামাজের মুসল্লায় আসতেন নামাজ পড়ার জন্য, আমি আযান দিছি নবী, আপনি কেন আসেন না? বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, দুনিয়াতে নবীর দেখা পাইতাম। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয়। হে রাসূল জাহান্নাম কেউ ডরি না। এই চোখে তোমায় দেখিনি, ও নবীজি, আমার এই সুর যদি শুনিতে পাও, একবার দিদার দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল
জাহান্নাম কেউ ডরি না। জোরে বলেন ঠিক কিনা? নবীর অপমান, নবীর চরিত্র নিয়া কোন নাস্তিক, কোন বেঈমান, কোন হিন্দু, কোন মুসলমান, আমার ভাই হোক, বাবা হোক, নেতা হোক, কেউ যদি আমার নবীর নিয়ে কোনো আজে বাজে কথা বলে, আমরা ঘরে বসে থাকবো না। উলামায়ে কেরাম আন্দোলন করে, মিছিল করে, দোকানে বইসা চা পান খায়া উলামায়ে কেরামকে বলবো না যে এরা গন্ডগোল বাজাইতেছে, এই কথা বলবো না। আলেমদের সাথে প্রয়োজনে নবীর প্রেমে জীবন দিয়া দিব। রাজি আছেন? কারা কারা একটু হাত উঁচা করেন দেখান তারা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। যতগুলি কথা বললাম, আমাদের সবাইকে নবীর আশিক, নবীর মুহাব্বতের উম্মত হয়ে আমরা যেন কবরে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।